যশোর তুমি প্রচুর দুঃখ দিয়েছো, সামনে জানি না কি অপেক্ষা করছে। এই যশোরে সব থেকে বেশি কষ্ট পেয়েছি আমি যশোরে ভাই। যতই মন খারাপ থাকুক না আপনার, আপনি এই ফুলের স্বর্গরাজে আসলে আপনার মন ভালো হতে বাধ্য। ছাড়িয়ে গেলাম বেনাপোল স্থলবন্দর। আপনি যশোরে আসবেন কিন্তু বেনাপোল স্থলবন্দর আসবেন না, আপনার যশোর ভ্রমণটাই অসম্পূর্ণ। আপনি সকালে আসলে বাজার দেখতে পাচ্ছেন, এই জায়গায় না হলেও আপনার লাখ লাখ কোটি কোটি টাকা বেচা কিনা চলে। গন্ধে মো মো করছে, এইখানে একবার আসলে এখান থেকে আর যাইতে ইচ্ছা করবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ 64 জেলায় অদম্য যাত্রা। আর এই যাত্রায় আজ আমি আছি যশোর জেলায়। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের একটি অতি গুরুত্বপূর্ণ জেলা এবং এটি ভৈরব নদীর তীরে অবস্থিত। আমি যতগুলা জেলা ঘুরেছি সব থেকে বড় জেলা এবং একবারও দেখে মনে হয়নি এটি মূলত জেলা শহর, সবসময় মনে হয়েছে এটি বিভাগীয় শহর। চলুন এই শহরটিকে ঘুরে দেখি। নতুন জেলা, নতুন শহর, নতুন পরিবেশ এবং রিক্সা নিয়ে যাচ্ছি এখন যশোর শহরের দিকে। আমার যেটা প্রধান বা প্রথম কাজ, একটা শহরে ঢোকার পর, একটা জেলায় ঢোকার পর প্রথম কাজ হোটেল খোঁজা এবং সেই হোটেলের খোঁজেই যাচ্ছি শহরের দিকে। হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনাল এবং হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে, হোটেল মনিহার আবাসিকে। এখন যাচ্ছি হোটেল নিদমহলে। আমি এখন হোটেল শামীম আবাসিকের সামনে। এখানে পাশাপাশি দুইটি হোটেল রয়েছে, হোটেল রাজমহল, হোটেল মুসলিম। অবশেষে আমি রাজমহল হোটেলে 600 টাকা দিয়ে রুম বুক করেছি এবং এই হচ্ছে 217 নম্বর রুম, আমার 600 টাকার রুম। আমি এইখানে এসে, যশোরে এসে হোটেলের যে প্যারাটা খাইলাম, এখন বাজে দুপুর 1টা। আমি এখানে এসেছি 9টার দিকে। 4 ঘন্টা যাবত আমি হোটেল খুঁজছি এবং অবশেষে আমি একটা হোটেল পাইলাম, তাও আবার 600 টাকা দিয়ে। কোনোভাবেই আমি শহরের এমন কোনো হোটেল নাই যশোরে যেই হোটেলে আমি যাইনি। কোনো জায়গায় ক্যামেরা অন করেছি, কোনো জায়গায় অন করি নাই, আর কত সেসব দিয়ে 600 টাকা দিয়ে একটা রুম বুক করলাম। কিচ্ছু করার নাই, যশোরের মানুষ খুবই কঠিন, খুবই কঠিন। যশোরের মানুষ হয় অনেক বড় লোক, না হয় একদম ফকিন্নি। আমাকে যারা দেখাচ্ছে হোটেল, সব 5 স্টার আর 4 স্টার হোটেল দেখাচ্ছে। আর এখানে যদি নর্মাল হোটেলে যাচ্ছি তো এমন পরিবেশ ভাই, থাকার মতো কোনো ওয়ে নাই, তাও আবার ফ্রিতে দিবে না, টাকা দিয়ে থাকতে হবে। অবশেষে এটা একটু ভালো লেগেছে, মোটামুটিভাবে 600 টাকা দিয়ে এটা বুক করেছি এবং যশোরের ঠিকানা আমার। যশোর তুমি প্রচুর দুঃখ দিয়েছো, সামনে জানি না কি অপেক্ষা করছে। এই যশোরে সব থেকে বেশি কষ্ট পেয়েছি আমি যশোরে ভাই। যশোর বড্ড কঠিন। যশোর শহর থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার দূরে যাচ্ছি গদখালিতে, যেটি ঝিকরগাছা উপজেলার মধ্যে, এবং সেখানে আছে বাংলাদেশের সব থেকে বড় ফুলের বাগান, যেটিকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়। এবং এইখান দিয়ে প্রবেশ করতে হবে গদখালি ফুলের রাজ্যে, এবং এইখানে লিখে দিয়েছে গদখালি ফুলের রাজ্যে স্বাগতম। এবং আমি এই পথ দিয়ে যাব এবং ফুলের রাজ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব। এখান থেকে কি হেঁটে যাওয়া যায়? 3 কিলো হেঁটে যাওয়া সম্ভব না। চলেন, কত? চলেন যান। এবং এখান থেকে আমাকে আরো 3 কিলো প্লাস রাস্তা যাইতে হবে ভেতরে, যার কারণে আমি হাঁটতে পারলাম না। আমাকে অবশ্যই একটি ভ্যানে ওঠা লাগলো, দেন আমি চলে যাব ফুলের রাজ্যে। মনোয়ারা ফ্লাওয়ার পার্ক টিকিট কাউন্টার, যেখানে প্রবেশ করতে হলে প্রবেশ মূল্য 50 টাকা এবং 50 টাকা দিয়ে টিকিট নিয়ে আমাকে আর ভিতরে প্রবেশ করতে হবে ফুলের রাজ্যে। আমি 50 টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করেছি এবং ফুলের রাজ্যে যাচ্ছি, প্রবেশ করছি বাংলাদেশের সব থেকে বড় ফুলের বাগান, ফুলের স্বর্গরাজ্য গদখালি ফ্লাওয়ার গার্ডেনে। এবং এইখান থেকেই বাংলাদেশের প্রায় 70% ফুলের চাহিদা মেটানো হয়। বিশাল বড় এরিয়া
এবং কত হাজার রকমের ফুল আছে তা বলে বোঝানো যাবে না। চারিদিকে যেখানেই দেখবেন চারিদিকে ফুল আর ফুল, সব দিকেই ফুলের বাগান, বিশাল রকমের এরিয়া এবং সব দিকেই শুধু ফুল আর ফুল। এইখানে একটা সূর্যমুখী আমার দিকে হা করে তাকিয়ে আছে এবং ইনারা ফুলকে শিল্প বানিয়ে ফেলেছে। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে জায়গায় এই গদখালি থেকে ফুল যায় না বা সাপ্লাই দেওয়া হয় না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এখানে কতদিন যাবত ফুল চাষ করা হচ্ছে? এখানে আপনার আসছে 25 থেকে 30 বছর ধরে। 25 থেকে 30 বছর। জি মানে আশপাশে যে আপনার ইগুলো আছে, ফ্লাওয়ার গার্ডেনগুলো আছে, সবগুলাতে একইভাবেই। জি একইভাবে। এবং এখানে আপনারা সাধারণত ফুলগুলা কি বাজারজাত আপনারা নিজেরা করেন নাকি কেউ এসে নিয়ে যায় কিনে? আমরা নিয়ে যাই, হাটে নিয়ে যাই। আপনারা হাটে নিয়ে গিয়ে বিক্রি করেন? জি, গদখালি আমাদের হাট। আচ্ছা, গদখালি ফুলের হাট আছে আবার ওখানে? ওখানে কখন কখন হাট বসে? সকালে হাট বসে। প্রতিদিন সকালে? জি, ফজরের আজান থেকে সকাল 8টা পর্যন্ত হাট। প্রতিদিন? জি মানে ফজরের আজান থেকে সকাল 8টা পর্যন্ত জি হাট। এবং এইখানে এই ফুলগুলো আপনারা সাধারণত নিয়ে গিয়ে বিক্রি করেন? জি। ওখান থেকে পাইকারি রেটে তখন কিনে নিয়ে সারা বাংলাদেশের মানুষ? ওই জায়গা থেকে ঢাকা সাপ্লাই হয়। আচ্ছা, ওই জায়গা থেকে ঢাকা সাপ্লাই হয়। মানে এইখান থেকে গদখালি যে ফুলের বাজার আছে এখান থেকে ফুল সংগ্রহ করে সবাই নিয়ে যায়, এটা চলে যায় ঢাকা, রাজশাহী, রংপুর, এক কথায় বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে সব জায়গায় এইখান থেকে মূলত ফুল ছড়িয়ে পড়ে। এইখানে আসলে আমি হেঁটে শেষ করতে পারছি না, এত বড় এরিয়া, প্রচুর পরিমাণে ফুল গাছ। এবং ভাই গোলাপ ফুলটা কোন দিকে আছে? এইটা দিয়ে প্রবেশ করতে হবে গোলাপ ফুলের বাগানে যাওয়ার জন্যে। এবং আমি এখন যাচ্ছি গোলাপের স্বর্গরাজ্যে। আমি এখন দাঁড়িয়ে আছি একদম গোলাপ ফুলের বাগানের মধ্যখানে এবং এইখান থেকে ওই দিকে মিলায় ওই দিকে যত দূর চোখ যায় সব গোলাপের বাগান আর গোলাপের বাগান, বিঘার পর বিঘা, শতকের পর শতক গোলাপ গাছের বাগান, গোলাপ ফুলের বাগান। কিন্তু দুঃখের বিষয়, এখন গোলাপের সিজন না হওয়ার কারণে গোলাপ ফুল অনেকটা শুকিয়ে আছে বা এই ডালগুলা ছেটে দেওয়া হয়েছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এক কথা শীতকালীন সময়ে এই গোলাপের বাগানটা একদম তরুতাজা হয়ে ওঠে এবং দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু আমি এখান থেকে যত দূর আমার চোখ যাচ্ছে সম্পূর্ণ গোলাপ আর গোলাপ, গোলাপ ফুলের বাগান, শতকের পর শতক, মাইলের পর মাইল, গোলাপ ফুল আর গোলাপ ফুল। আমার পাশের এই ফুলটা কি ফুল আমি জানি না, তবে ফুলে গন্ধে মো মো করছে। এইখানে একবার আসলে এইখান থেকে আর যাইতে ইচ্ছা করবে না, এত সুন্দর সুন্দর ফুল আর এত গন্ধ, মনে হচ্ছে এখানে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। বাগানের মধ্যে যত প্রকারের ফুল আর যতগুলো ফুল আমি দেখেছি, আমার সব থেকে ভালো লেগেছে সাদা জবা। এবং এইটি হচ্ছে জবা ফুল এবং এটি সাদা জবা। আলহামদুলিল্লাহ, এইখানে আসলে আপনার মন ভালো হতে বাধ্য। যতই মন খারাপ থাকুক না আপনার, আপনি এই ফুলের স্বর্গরাজে আসলে আপনার মন ভালো হতে বাধ্য। বুক ভরে নিঃশ্বাস, শান্তির প্রশ্বাস, মন খারাপ থাকলে এক নিমিষে ভালো হয়ে যাওয়া, এই ফুলের স্বর্গরাজ্য। এখানে আসলে আপনার মন যতই খারাপ হোক না কেন, আপনার মন ভালো হতে বাধ্য। কারণ আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই ফুল, ফুল আর ফুল। আর ফুল দেখলে কার না মন ভালো হয়। ছাড়িয়ে যাচ্ছি বাংলাদেশের ফুলের স্বর্গরাজ্য এবং এখানে এনারা আছেন কর্তৃপক্ষ, এনাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কতদিন যাবত ফুলের চাষ করছেন আপনারা? আমরা এই প্রায় 5 বছর মতো। 5 বছর? হ্যাঁ, একটা না, এই যে পার্ক এগুলো চলছে একটানা 5 বছর যাবত? আর তার আগে ফুল চাষ করতে হয়ে যাবে পার্ক হওয়ার আগে। পার্ক মানে এটা মূলত এখন পার্ক হয়েছে, আর পার্ক হওয়ার আগে এমনিতে নর্মালি ফুলের চাষ হতো, সেটা কতদিন থেকে? সেটাও অনেক আগে থেকে, যেই সময় ফুল আসে সেখান থেকে। সেটা তো আমরা তো আর জানি না। আচ্ছা, আপনারাও জানেন না? না তাও 20-25 বছর? হ্যাঁ, ওরকম হবে। 20-25 বছর যাবত এখানে ফুলের চাষ হয় এবং পার্ক করা হয়েছে মাত্র 5 বছর। এখানে নর্মালি কত প্রজাতির ফুল আছে?
প্রায় 500 থেকে 600। 500 থেকে 600 প্রজাতির ফুল আছে, কল্পনা করা যায়? এইখানে 500 থেকে 600 প্রজাতির ফুল আছে এবং এটা সম্পূর্ণরূপে একটা ফুলের স্বর্গরাজ্য। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ঠিক আছে ওকে। তবে সব থেকে আফসোসের বিষয়, আমি গোলাপ গাছে অহরহ পরিমাণে, বিপুল পরিমাণে গোলাপ ফুল দেখতে পেলাম না। আচ্ছা, এখন বর্তমানে গোলাপ ফুল বেশি না হওয়ার কারণ কি? আনসিজন, এখন বর্ষাকাল তো দেখা যাচ্ছে আনসিজন, গাছ বেচা কিনা নেই, এই জন্য গাছ তেমন ট্রিটমেন্ট করছে না, বিদায় এরকম। এটা কোন সময়ে গোলাপ ফুল সব থেকে বেশি দেখতে পাওয়া যায়? সব থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে শীতকালীন সময়ে। শীতকালীন সময়। এইখানে এখন বর্তমানে গোলাপ গাছে তেমন গোলাপ ফুল আসে না, যার কারণে তেমন ট্রিটমেন্ট করছে না, দেখাশোনা করছে না ভালোভাবে, যার কারণে গোলাপ নাই। গোলাপ ফুলটা মূলত হয় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে শীতকালীন সময়ে বেশি গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম ও ব্যস্ততম স্থলবন্দরগুলোর একটি বেনাপোলে, এবং এইখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এই পার ওপার হয় এবং বাংলাদেশের সাথে ভারতের অগণিত পণ্য লেনদেন হয়। আমি অনেক রিকোয়েস্ট করে এই পর্যন্ত আসতে পেরেছি এবং এইখানে যা দেখা যাচ্ছে, এনারা হচ্ছে ওই পারের বিএসএফ, ভারতীয় বিএসএফ, এবং আমাদের এই পারে যারা আছে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড। আমি এখানে আর থাকছি না, আমাকে সময় দিয়েছিল মাত্র 2 থেকে 3 মিনিট। আমি এখন এখান থেকে জি ভাই, জি স্যার, চলে আসছি। আমি ছিলাম যশোর শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে বেনাপোলে, এবং এখন বেনাপোল ছাড়িয়ে যাচ্ছি। এই আমার বাস, এবং বাসে উঠে চলে যাব যশোর শহরে, দেন খাওয়া দাওয়া হবে ইনশাআল্লাহ। আপনার অপেক্ষায় বিশ্বাসে বাংলাদেশ, ছাড়িয়ে গেলাম বেনাপোল স্থলবন্দর। আপনি যশোরে আসবেন কিন্তু বেনাপোল স্থলবন্দর আসবেন না, আপনার যশোর ভ্রমণটাই অসম্পূর্ণ। আমি এখন দাঁড়িয়ে আছি বিশাল বড় এক মাছের হ্যাচারির জগতে। এখান থেকে ওইদিকে যত দূর চোখ যায়, ওই গাছগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত, সব এইরকম ছোট ছোট পুকুর, এবং এই পুকুর আকারে মাছের হ্যাচারি। এই যে আমার সামনে একটা দেখেন, অভাব নাই, এগুলো সব মাছের চারা বা মাছের বাচ্চা। আসসালামু আলাইকুম। আমি মাছটা পাঠাবো আপনার এখন কুয়াকাটা। এটা বড় একটা মাছের বৃহত্তর হাট বাজার, মানে যত 64টা জেলার থেকে, বাংলাদেশের 64টা জেলা থেকে এখান থেকে মাছ যায়। এই যশোরের মাছের পুনার একটা বড় হাট বাজার। এই সকালে আসলে আপনি হাট বাজার দেখতে পাবেন। মানে এটা হচ্ছে মাছের বাজার লাগে না সকালবেলা? সকালবেলা, জি। মানে এখান থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে? বাংলাদেশে মাছ যায়। এখানে পুরোটা যে দেখতে পাচ্ছি জায়গা মিলে, এখানে কত প্রজাতির মাছ থাকতে পারে? এখানে আপনার হচ্ছে ইলিশ বাদে সব প্রকারের মাছ আছে, যেরকম মনোসেক্স, সিলভার, কাতলা, পুঁটি, রুই, ব্রিকেট, আপনার গ্লাস কাপ, জাপানি কাপ, তারপরে ক্যাটফিশ জাতীয় জিএল, কই, মাগুর, তারপর পাঙাশ, চিতল। মানে এক কথায় সব ইলিশ প্রকারের ছাড়া মাছ। এমন কোনো মাছ নাই যেটা এখানে নাই? পাওয়া যাবে। শোল মাছ। মানে এইগুলা কি এক একটা পুকুর বা এক একটা হ্যাচারি, যেটা এক এক জনের নাকি এক একজন ব্যক্তি মালিকানাধীন? ব্যক্তি মালিকানা, মানে এটা লিজ নেওয়া। লিজ নেয়া? এটা আপনার? জি। এই মাছের ব্যবসা করছেন কতদিন যাবত? মানে 13 বছর। পোনার ব্যবসা 13 এই বছর। জায়গায় যত লোক আছে, এই জায়গায় সব জায়গায় মাছের সাথে সম্পৃক্ত এলাকা। আচ্ছা, এই এলাকাটা সম্পূর্ণ মাছের সাথে না? মানে এগুলো আপনারা পোনা বিক্রি করেন? জি। আপনি সকালে আসলে বাজার দেখতে পাচ্ছেন। এই জায়গায় না হলেও আপনার লাখ লাখ কোটি কোটি টাকা বেচা কিনা চলে। ও আচ্ছা, ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। অবশেষে আমি ফিরে আসলাম আমার 600 টাকার রুমে, এবং আমি রুমে প্রবেশ করছি। তবে একটা সত্য কথা ভাই, যশোরের মানুষের মন যথেষ্ট পরিমাণে চিপ। এত চিপ মাইন্ড মানুষের মন হয় কেমনে ভাই? যশোরের মানুষ আজকে আমার প্যান্ট খুলে নিছে, এটাই বড় সত্য কথা। এমন কোনো জায়গা নাই যেখানে টাকা 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 টাকা, মানে বড় জেলা, অর্থনৈতিক জেলা, এরা টাকা ছাড়া কিছু বোঝে না। সব জায়গাতে টাকা, যেখানেই যান টাকা। এইরকম একটা রুমে ভাই 600 টাকা ভাড়া দিয়ে থাকছি আমি। এর থেকে রাজকীয় রুম নাটোরে থেকে এসেছি, এর থেকে রাজকীয় রুম মানে প্রত্যেকটা জেলায় থেকে এসেছি আমি, রাজকীয় রুম ফ্রিতে। অথচ এইখানে এই রুমের ভাড়া আমাকে দিতে হয়েছে 600 টাকা। যা হোক, খুব জেরে লাভ নাই। ওনাদের হোটেল, ওনাদের জায়গা, ওনাদের শহর, ওনারা টাকা নিলে আমি দিতে বাধ্য।
ভালোবেসে ফ্রি দিলে সেটা আলাদা বিষয়, আমি যতই শূন্য পকেট করে চিৎকার দেই না কেন। যা হোক, আজকে এইভাবেই চলে গেল যশোর জেলা, এবং আগামীকাল দেখা হচ্ছে ইনশাল্লাহ সাতক্ষীরা জেলা। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।